সম্মানিত ভিউয়ার, আসসালামু আলাইকুম। আজকে আমি সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য গুরুত্বপূর্ণ আরও একটি বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। বিষয়টি হচ্ছে, প্রতি মাসে আমরা যে বেতন বিল সাবমিট করি, সেটা সাবমিট করার সাথে সাথে একটা পিডিএফ ফাইল বা বিল কপি আমাদের সামনে আসে। সেটা আমরা অনেক সময় প্রিন্ট নেই, অনেক সময় নিই নেই। তো না নেওয়ার কারণে যদি কখনো ইন ফিউচারে আমাদের প্রয়োজন হয়, তাহলে সেক্ষেত্রে আমরা কীভাবে এই বিলটা ডাউনলোড করব, আজকে আমি সেই বিষয়টি আপনাদেরকে দেখাবো। তো সাথেই থাকুন। এটা করার জন্য প্রথমে আমাদেরকে গুগল ক্রোম বা যে কোনো একটা ব্রাউজার ওপেন করতে হবে। তারপর অ্যাড্রেস বারে লিখতে হবে ibas.finance.gov.pt/ibas2। এটা আমার অলরেডি এখানে লেখা আছে, সেজন্য আমি লিখলাম না। এরপর এন্টার বাটন প্রেস করলাম। প্রেস করার পর এখানে যে লগ ইন টু ibas++, এই প্যানেলের মধ্যে আমাদের এখানে ইউজার আইডি এবং পাসওয়ার্ড অপশন রয়েছে। এই দুটো লিখতে হবে আমাদের। ইউজার আইডি আমি লিখতেছি, পাসওয়ার্ড দিচ্ছি। তারপর এখানে একটা ক্যাপচা রয়েছে, যেটাকে নিরাপত্তার জন্য এটা দেওয়া হয়ে থাকে। এই ক্যাপচাটা আমরা লিখে লগ ইন অপশনে ক্লিক করব। এরপর আমাদের সামনে এখানে দুইটা সেকশন আসছে, যেমন একটা হচ্ছে বাজেট এক্সিকিউশন, একটা সিকিউরিটি। তো আমরা এখানে বাজেট এক্সিকিউশন অপশনে ক্লিক করব। ক্লিক করার পরে আমার সামনে আমার প্যানেলটি ওপেন হয়ে গেল। তো এখান থেকে আমরা এখন যে কাজটা করব, এই যে আমার বাম পাশে অনেকগুলো মেনু রয়েছে, তার মধ্যে থেকে আমরা রিপোর্ট অপশনে ক্লিক করব। রিপোর্ট অপশনে ক্লিক করার পর এই যে পে বিল রিপোর্ট অপশনে ক্লিক করব। তারপর এখানে রিপোর্ট সিলেক্ট ফ্রম লিস্ট, এখানে অনেকগুলা লিস্ট রয়েছে। সেখান থেকে আমার প্রয়োজনীয় যে বিষয়টা, যেমন আমি এখন প্রতি মাসে সাবমিট করা যে বিল কপি, সেটা আমি দেখতে চাই, তাহলে এখানে ডিটেলস অফ মাই অনলাইন পে বিল অপশনে ক্লিক করতে হবে। এরপর এখানে ফিসক্যাল ইয়ার দিতে হবে, যেমন ফিসক্যাল ইয়ার 2023-24 মান্থ, কোন মাসের বিলটা আপনি ডাউনলোড করতে চান সেটা সিলেক্ট করে দিতে হবে। যেমন আমি মে মাস সিলেক্ট করলাম। আর এরপর যেটা আছে পার্শিয়াল বিল ডেট, পার্শিয়াল বিল স্টার্ট ডেট, এগুলোর আর প্রয়োজন নাই। এরপর এখানে দুইটা বিষয় দেখেন, ল্যাঙ্গুয়েজ এবং রিপোর্ট ফরম্যাট যেটা। তো ল্যাঙ্গুয়েজের মধ্যে এখানে বাংলা এবং ইংরেজি। আপনি যদি বিলটা ইংরেজিতে দেখতে চান, তাহলে ইংলিশ অপশনে ক্লিক করতে হবে। আদারওয়াইজ বাংলা দেখতে চাইলে বাংলা অপশনে ক্লিক করতে হবে। এরপর এখানে আরও বিভিন্ন ফরম্যাট আছে, আপনি যে ফরম্যাটে নিতে চান। যেমন আমি পিডিএফ নিতে চাই, সেজন্য আমি পিডিএফে ক্লিক করলাম। তারপরে রান রিপোর্ট অপশনে ক্লিক করতে হবে। রান রিপোর্ট অপশনে ক্লিক করার পর আপনার সামনে আপনার বিলের কপি চলে আসবে। যেমন আমার বিলের কপি এখানে প্রদর্শিত হয়েছে। এই কপিটা এখন আমি এখানে আমার এই যে দুটো অপশন রয়েছে, এই অপশনটাতে ক্লিক করলে এটা ডাউনলোড হবে। আপনি ডাউনলোড করে আপনার কম্পিউটারে বা আপনার ল্যাপটপে সেভ করে রাখতে পারেন। আর এই প্রিন্ট আইকনে ক্লিক করে আপনি এটা প্রিন্ট কপি নিতে পারেন। তো এইভাবে আমরা আমাদের প্রতি মাসে সাবমিট করা বিলের যে বিল কপিটা যদি আমাদের প্রয়োজন হয়, আগে থেকে সংরক্ষণে না থাকে, তাহলে আমরা যে কোনো সময় এটা ডাউনলোড করে আমরা আমাদের প্রিন্ট কপি নিতে পারি। ধন্যবাদ সবাইকে। পরবর্তী ভিডিওতে নতুন আরও বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হওয়ার চেষ্টা করব। ভালো থাকবেন সবাই।